আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। রিমেল ঝড় হয়ে যাওয়ার 2-3 দিন পর সবে আজ একটু রোদ উঠেছে। আর কারেন্ট তো ছিল না, প্রচুর জামা কাপড় জমে গেছিল, সেগুলো কাছাকাছি করেছি, তাই এত ঘেমে গেছি। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। বৈশাখ মাসের পর জ্যৈষ্ঠের শুরু হতে না হতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ঘনাঘটা। আবহাওয়া দপ্তরের থেকে আগেই জানিয়ে দিয়েছিল রবিবার রাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। আমাদের এখানে যেহেতু নদী এলাকা, আপনাদের তো আমি আগেই বলেছিলাম আমাদের বাড়ির একদম পেছনেই রয়েছে রায়দিঘির মণি নদী, তাই প্রশাসনের পক্ষ থেকে মাইকে করে সমস্ত স্থানীয় মানুষদের সতর্ক করে দিয়েছিল। আজ সকালে মা বড়া বানিয়েছিল টিফিনে খাওয়ার জন্য। আমাদের বাড়িতে কম বেশি সবাই বড়া খেতে খুব ভালোবাসে, বিশেষ করে বাবা আর ঠাম্মি। তাই মা আর আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন রকমের বড়া বানাতে। আজ তাই মা বানাচ্ছে সবজির বড়া। এই বড়াগুলো না ছাঁকা তেলে যদি আপনারা ভাজেন খুব ভালো খেতে লাগে, তবে যেহেতু বাড়িতে বানানো হচ্ছে তো তাই একটু কম তেলেই মা বড়াটা ভাজা করছে। তারপর তাড়াতাড়ি করে টিফিন খেয়ে কাজে লেগে পড়লাম। এই ঘূর্ণিঝড়ের ফলে আমাদের এলাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে অতি ভারী বৃষ্টি হয়েছিল আর সাথে ছিল প্রচুর ঝোড়ো হাওয়া। রেমাল ঝড়ের থেকে এ যাত্রায় আমরা বেঁচে গেছি। আমফানের সময় তো আমাদের এখানে অনেক ক্ষতি হয়েছিল। যাই হোক, তবে এই ঝড়ের ফলে ঘরবাড়ির অবস্থা একদম বাজে হয়ে গিয়েছিল। সেই কাজ করছি সকাল থেকে, চারিদিকে নোংরা, ঘরের মেঝেগুলো যেন স্যাঁতস্যাঁত করছে, জলে ভরে আছে ব্যালকনিগুলো। তার উপরে আমাদের কারেন্ট ছিল না। আর জানেন, আমাদের এখানে কারেন্ট না থাকলে ফোনে তো চার্জ দেওয়ার একটা ব্যাপার থাকে, সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হলো জলের সমস্যা। আমাদের বাড়িটা একদম রায়দিঘি বাজারের উপরে, তাই এখানে কোনো পুকুরও নেই। আর আমাদের বাড়িতে ওই হাতে যে পাম্প করার টিউবওয়েলগুলো হয় না, ওটাও নেই। ফলে একমাত্র ভরসা কারেন্ট ছাড়া একদমই জল তুলতে পারি না। এবার জল আনতে গেলে বাইরে রাস্তার ওপারে টিউবওয়েল থেকে জল আনতে হবে। আমি, বাবা, হাজবেন্ড মিলে সেই বাইরের থেকে জল এনে বালতি, গামলা সব ভরে রেখেছিলাম। আর এখন তো কারেন্ট চলে এসেছে, এইগুলোর আর দরকার নেই। সেই জন্য সেইগুলো ভালো করে মুছে মেজে তারপরে সেগুলোকে তুলে রাখছিলাম। এদিকে গল্প করতে করতে আমার অনেক কাজ হয়ে গেছে। এবারে চলুন আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই। মনে আছে আপনাদের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মায়ের পেঁপে গাছ যেখানে ছিল, মা সেই জুতো বেঁধেছিল। আমি আর মা তো যখন শুনেছি যে ঝড় আসছে তখন থেকেই না খুব কষ্ট পাচ্ছিলাম যে আমাদের পেঁপে গাছটা মনে হচ্ছে আর থাকবে না, ঝড়ে উপড়ে ফেলে দেবে। আর বাবা আর হাজবেন্ড আমাদের এই কষ্ট দেখে আর থাকতে পারলো না। দেখুন কি সুন্দর করে বাঁশ দিয়ে পেঁপে গাছটাকে বেঁধে দিয়েছে। আর সত্যি এর ফলে না পেঁপে গাছটা একদমই ঠিক আছে, কিচ্ছু হয়নি। তবে আমাদের এখানে তো প্রবল বৃষ্টি হয়েছিল। বৃষ্টির সময় দেখছিলাম যে নদীর জল রাস্তার ওপারে অনেকটা দূর পর্যন্ত চলে এসেছিল, আর প্রচুর বাতাস ছিল। ওই নদীর পাড়ের গাছগুলোও দেখছিলাম অনেক পাতা ঝরে গেছে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে মায়ের রান্না প্রায় হয়েই এসেছে। আজ মা শুধু ডিমের ঝোল ভাত বানিয়েছিল। বুঝতেই পারছেন বাড়িতে অনেক নোংরা ছিল ঝড়ের জন্য, সেইগুলো দুজনে মিলে পরিষ্কার করছিলাম। তারপর আমরা স্নান টান করে ভাত খেয়ে নিয়েছিলাম। ভাত খাওয়ার পর আমি নিয়ে বসেছিলাম টক দই। টক দইয়ের সাথে একটু বিট লবণ দিয়ে আমি খাচ্ছিলাম। টক দই কিন্তু সারা বছরই আপনারা খেতে পারেন, আর এটা খুবই উপকার, খুব ভালো। আমার তো খেতে খুব ভালো লাগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যা আরতি করবে, আমাকে এখানে থাকতে হবে। আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও।